রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ইউনিটে একসঙ্গে অন্তত ৬ শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ। তবে ভুক্তভোগীদের অভিযোগ, ভোর থেকে নবজাতক ওয়ার্ডে এসি বন্ধ ছিল এবং উৎকট দুর্গন্ধ পাচ্ছিলেন তারা। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকেও দায়ী করেন ভুক্তভোগীরা। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে নবজাতক ওয়ার্ড থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ। রমনার ডিসি বলেন, কী কারণে হাসপাতালে শিশুরা মারা গেল তদন্ত শেষে জানানো হবে। শিশু মৃত্যুর ঘটনায় নবজাতক ওয়ার্ড সিলগালা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল শাখার যুগ্ম সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যের ডিজি। ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু ওনারা নেয় নাই, ওনারা বলেও নাই। ওইখানে নিয়ে যাওয়ার পর ওনারা বলছে আমরা তো ওনার কোনো পালস পাইতেছি না, হার্টবিট পাইতেছি না। ওয়ার্ডে যতগুলো রোগী বাচ্চা ছিল এক এক করে নিচে এক এক করে মৃত্যু ঘোষণা করছে। ছিলই ৬ জন ছিল, ৬ জন মারা গেছে। কারণ যেটা মানে কি কারণে মারা গেছে কারণটা নির্ধারণ করা সম্ভব নেই। আমাদের সিআইডি এক্সপার্ট টিম আসছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জানাবে। ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা, এগুলো তো আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আমরা হয়তো সবচেয়ে ডিটেইল আমরা জানাচ্ছি যে সেবার দিক থেকে এটি যে কোনো ত্রুটি আছে কিনা এটি আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এই বিষয়টি আমাদের নজরে এনেছি। সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন হাসপাতালে, তার কাছ থেকে এ বিষয়ে সবশেষ তথ্য জানবো। রাব্বি, আপনার কাছে নতুন কি কি তথ্য রয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষ এই মৃত্যুর ব্যাপারে কি বলছে জানাবেন আমাদের। আসলে এখানে পরিবারগুলোর আহাজারি ছাড়া আর বিভিন্ন তদন্ত কমিটির সদস্যরাদের অ্যাক্টিভিটিস ছাড়া আসলে এখন এই মুহূর্তে এখানে তেমন কোনো তদন্তের কোনো অগ্রগতি নেই, নতুন কোনো তথ্য নেই। শুধু বলতে পারি যে স্বাস্থ্য অধিদপ্তর কমিটি করেছে, সেই কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলেছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি বলেছেন যে আসলে তার কাছে মনে হয়েছে হাসপাতালটি পরিদর্শন করে দুর্ঘটনাস্থল সহ পুরো হাসপাতালটি যে এখানে কারিগরি কিছু ত্রুটি থাকতে পারে এবং চিকিৎসকদের গাফিলতি না টেকনিক্যাল ফল্ট সেই বিষয়গুলো তদন্তেই উঠে আসবে। তবে এখন যে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে যে আর যে সমস্ত শিশু অসুস্থ অবস্থায় আছে বা আইসিইউতে আছে সেই শিশুগুলোকে উন্নত চিকিৎসা ব্যবস্থা করবে সরকার নিজ খরচে। এবং একই সাথে এমন একটি ঘটনা কেন ঘটলো, এর পেছনে কারণটা কি, সেটি অবশ্যই তদন্ত রিপোর্টে উঠে আসবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বারবার করে বলছে যে তাদের কোনো গাফিলতি ছিল না। আর পরিবারগুলো ৬ শিশুর বাবা মা স্বজনরা কিন্তু যে বিষয়টি বলেছে যে তাদের শিশু ভালো ছিল, সুস্থ ছিল, ডাক্তাররাই বলেছে যে আপনাদের বাচ্চা সুস্থ আছে, কিন্তু গতকাল রাত থেকে ভোর পর্যন্ত বেশ কিছু বিষয়ে একটু পরপরই এসি কাজ করছিল না বা দম বন্ধ হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হচ্ছিল। সো এই বিষয়গুলোর তদন্ত চলছে। এখনই কোনো সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে ওই যেই পোস্ট অপারেটিভ রুমটি ওয়ার্ডটি সেই ওয়ার্ডের কোনো ধরনের কোনো সমস্যা নাকি অন্য কোনো বিষয়, সেটি তদন্তে বেরিয়ে আসবে। আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি ইউনিট এখানে কাজ করছে। এখন ৭২ ঘন্টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। রাব্বি সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ।